মুফতি মাওলানা আলামিন হুসাইন, রোজার আধুনিক মাসালা আছে। রোজা রেখে ইনসুলিন নেওয়া, রোজা রেখে ঔষধ সেবন করা, একের পর এক যদি আপনি একটু খুব সংক্ষেপে বলেন। দিনের বেলায় রোজা ফরজ করা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় পানাহারকে বৈধ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম ইলা আখিরিল আয়া। তো বান্দা রোজা রাখা অবস্থায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার কামাচার থেকে বিরত থাকবে, পাপাচার থেকে বিরত থাকবে, সাথে সাথে মুখে সেবন করা যাবতীয় জিনিস থেকে, যেমন বিড়ি সিগারেট পান করা কিংবা এছাড়াও ঔষধ জাতীয় কিছু মুখে সেবন করতে পারবে না। যেমন ইনহেলার ব্যবহার করতে হয় অনেক সময় যাদের শ্বাসকষ্ট রয়েছে, তো ইনহেলার ব্যবহারের ফলে যদি পাকস্থলিতে ওই গ্যাস বা ঔষধ মিশ্রিত জিনিসটা পাকস্থলিতে পৌঁছার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর নচেত যদি নাকে তেল দেওয়া, কানে তেল দেওয়া কিংবা চোখে সুরমা দেওয়া, এগুলো জায়েজ। এমন জিনিস যেটা গলা অতিক্রম করবে, গলা অতিক্রম করবে এবং সেটা যদি পাকস্থলিতে পৌঁছানোর সম্ভাবনা থাকে, পাকস্থলিতে পৌঁছার সঙ্গে সঙ্গে রোজা ভেঙে যাবে এবং এর ফলে কাজা করতে হবে। কিন্তু অন্যান্য এন্ডোস্কোপি আছে, এনজিওগ্রাম আছে, যদি বলেন। এন্ডোস্কোপি বা এনজিওগ্রামের ক্ষেত্রে ক্যাথেটার যে একটি পাইপ থাকে, নল থাকে, সেটাও পেটের ভিতরে প্রবেশ করানো হয়। যদি সেটি একদম শুষ্ক থাকে, কোনো ধরনের ঔষধ জাতীয় পদার্থ কিছু না দেয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। যেমন ইনজেকশন দেওয়া, আপনার টিকা নেওয়া, এই ধরনের কিছু যদি হয় সেক্ষেত্রেও রোজা ভঙ্গ হবে না। রক্ত দেওয়া নেওয়াও যাবে, এটা সম্পূর্ণ জায়েজ, এবং যদি প্রয়োজনের ক্ষেত্রে দিনের বেলায় রক্ত দেওয়া যাবে এবং নেওয়াও যাবে। রোজা রেখে যদি কারো স্বপ্ন দোষ হয়, তার রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রোজা অবস্থায় যদি কারো ইহতিলাম হয়, তাহলে সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না, শুধু গোসল ফরজ হবে, গোসল করে নিলেই হবে, এবং এর ক্ষেত্রে কাজা কাফারা কিছুই হবে না, রোজা কন্টিনিউ করতে হবে। স্যালাইন দেওয়া নেওয়া যাবে কি? হ্যাঁ, স্যালাইন যেটি রগের ভেতরে পুশ করা হয়, স্যালাইন দেওয়া যাবে। তবে এক্ষেত্রে একটি বিষয় স্মরণযোগ্য যে যদি দুর্বলতার কারণে, রোজার মধ্যে দুর্বলতা চলে এসে সেই কারণে যদি গ্লুকোজ স্যালাইন দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে রোজাটা মাকরু হবে। অন্যথায় অন্য কোনো বিশেষ অসুস্থতার কারণে যদি রক্তনালীতে স্যালাইন পুশ করা হয়, সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। ঔষধ মিশ্রিত, ঔষধবিহীন অক্সিজেন ব্যবহার করা যাবে কিনা? শুধু অক্সিজেন যদি দেওয়া হয়, সেক্ষেত্রে কোনো রোজার ক্ষতি হবে না। তবে অক্সিজেনের সাথে যদি অন্য কোনো ঔষধ মিশ্রিত থাকে, যেটা অক্সিজেনের সাথে পাকস্থলিতে হৃৎপিণ্ডে পৌঁছার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই রোজা ভঙ্গ হবে। শুধুমাত্র রোজার কাজা করতে হবে। জি, শুকরিয়া, আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ।